presented by Haldar 3D Animation. মাটিটা পড়তেই হঠাৎ ঘরের আলো কাঁপল। চারদিকে অদ্ভুত শক্তি ছড়িয়ে গিয়ে রাহুল অবাক হয়ে তাকিয়ে রইল। অদৃশ্য হয়ে রাহুল স্কুলে গিয়ে দুষ্টুমি শুরু করলো। নিজের ইচ্ছে মতো জিনিস নড়িয়ে সবাইকে অবাক করে দিল। কালো ধোঁয়ার ভিতর থেকে ভয়ঙ্কর ভিলেন বেরিয়ে এলো। তার চোখ লাল হয়ে জ্বলতে শুরু করলো। জাদু আন্টি কোথায়? আমার ওই জাদু আন্টি চাই। জানতে হলে চোখ রাখুন আজকের গল্পে। আজকের গল্প জাদুর আন্টি, যা বদলে দেবে রাহুলের জীবন। একদিন রাহুল নামে এক ছোট্ট ছেলে হঠাৎই রাহুল তার ঘরের এক কোণে কিছু চকচকে জিনিস দেখতে পেয়ে ধীরে সামনে এগিয়ে গেল। রাহুল বাক্স খুলে ভিতরে একটি পুরনো জাদুর আন্টি দেখতে পেয়ে অবাক হয়ে সেটি হাতে নিল। অদ্ভুত একটি আওয়াজ ভেসে আসলো, এই অদৃশ্য আন্টি, সাবধানে ব্যবহার করো, না হলে বিপদে পড়ে একা হয়ে যাবে। আন্টিটা পড়তেই হঠাৎ ঘরের আলো কাঁপল। চারদিকে অদ্ভুত শক্তি ছড়িয়ে গিয়ে রাহুল অবাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ এক ঝলকে আলো ছড়িয়ে গিয়ে মুহূর্তের মধ্যে রাহুল পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। ঘর একদম খালি দেখালো। রাহুল অদৃশ্য হয়ে যাওয়ার পর ঘর নিঃশব্দ হয়ে গেল, কিন্তু কিছু জিনিস নিজে নিজে নড়তে শুরু করলো ধীরে। অদৃশ্য হয়ে রাহুল স্কুলে গিয়ে দুষ্টুমি শুরু করলো। নিজের ইচ্ছে মতো জিনিস নড়িয়ে সবাইকে অবাক করে দিল। রাহুল অদৃশ্য হয়ে বন্ধুদের খাতায় আঁকিবুকি করলো। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে বিভ্রান্ত হয়ে গেল। ধীরে ধীরে সবাই নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে গেল। কেউ রাহুলের অনুপস্থিতি খেয়াল করলো না, একদম স্বাভাবিকভাবে। রাহুল পাশে দাঁড়িয়ে সব দেখলো, কিন্তু কেউ তাকে ডাকলো না। সবাই নিজের মতো খেলায় ব্যস্ত হয়ে রইল। এই শোনো, আমি এখানে আছি, আমাকে দেখো প্লিজ। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ না একবারও? রাহুল ধীরে বুঝতে পারল, অদৃশ্য হয়ে সে একা হয়ে যাচ্ছে। কেউ তার অস্তিত্ব অনুভব করতে পারছে না এখন। রাহুল খুব কষ্ট পেল। পাশে দাঁড়িয়ে থেকেও কেউ তাকে অনুভব করল না। একা হয়ে সে চুপ করে রইল। রাহুল চুপ করে দাঁড়িয়ে থেকে ভিতরে ভিতরে ভেঙে পড়ল। তার চোখে অদৃশ্য অশ্রু জমে নীরবে গড়িয়ে পড়ল। রাহুল বুঝে গেল এই শক্তি তাকে একা করে দিচ্ছে, তাই সে ধীরে আঁটিটা খুলে ফেলার সিদ্ধান্ত নিল। আঁটিটা খুলতেই হঠাৎ আলো ছড়িয়ে গিয়ে রাহুল আবার দৃশ্যমান হয়ে উঠল। সে স্বস্তির নিঃশ্বাস নিয়ে চারদিকে তাকালো। কোথায় ছিলি তুই এতক্ষণ? আমরা তোকে খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে কোথা থেকে এলি বলতো? আমি বুঝে গেছি, তোমাদের সঙ্গে থাকাটাই সবচেয়ে বড় সুখ। একা হয়ে থাকা কখনোই ভালো লাগে না একদম। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল, ঠান্ডা বাতাস বইল। সবাই ভয় পেয়ে একসাথে জড়ো হয়ে দাঁড়িয়ে রইল। কালো ধোঁয়ার ভিতর থেকে ভয়ঙ্কর ভিলেন বেরিয়ে এলো। তার চোখ লাল হয়ে জ্বলতে শুরু করলো। জাদু আন্টি কোথায়? আমার ওই জাদু আন্টি চাই। আমি অন্ধকারের প্রভু, আমার শক্তির কাছে নতি স্বীকার করো। আমার রোষ থেকে কেউ রক্ষা পাবে না। আমি সকলের উপর রাজত্ব করব। তোমাদের সবাইকে আমি ধ্বংস করব। কেউ আমার শক্তির সামনে দাঁড়াতে পারবে না আজ। রাহুল ভয় পেল। হঠাৎ তার আঙুলের আঁটি জ্বলে উঠল। একটি কণ্ঠস্বর ধীরে ভেসে এলো তখন। শক্তি তোমার মধ্যে জাগছে রাহুল।
ভয় পেও না রাহুল, আমি তোমাকে সাহায্য করব। এই ভিলেনকে হারানোর উপায় আমি জানি ভালোভাবে। ওর গলায় থাকা লকেটটাই ওর সবচেয়ে দুর্বল জায়গা। সেটি খুলে ফেললেই ভিলেন সম্পূর্ণ শক্তিহীন হয়ে যাবে। তুমি অদৃশ্য হয়ে ধীরে কাছে যাবে। সঠিক সময়ে লকেট খুলে ফেললেই সে সম্পূর্ণ দুর্বল হয়ে পড়বে। ভিলেন জাদুস্টিক ঘুরিয়ে আক্রমণ করল, চারদিকে আগুন ছড়িয়ে পড়ল, সবাই ভয় পেয়ে পিছিয়ে গেল দ্রুত। রাহুল আন্টির শক্তিতে অদৃশ্য হয়ে গেল। নিঃশব্দে দ্রুত ভিলেনের পেছনে গিয়ে আক্রমণের সুযোগ খুঁজতে থাকলো। তখন রাহুল অদৃশ্য হয়ে ভিলেনের পেছনে গিয়ে হাত বাড়ালো, ধীরে ধীরে লকেট ধরতে শুরু করলো। তখন ভিলেন হঠাৎ সন্দেহ করলো, চারদিকে তাকালো, কিন্তু রাহুল অদৃশ্য থেকে নিঃশব্দে এগোতে থাকলো। লকেট খুলে যেতেই ভিলেন দুর্বল হয়ে গেল, তার জাদু আর কোনো কাজ করল না একদম। তখন ভিলেন দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল, কালো ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করলো। ধীরে রাহুল সামনে এসে দাঁড়ালো, ভিলেন সম্পূর্ণ মিলিয়ে গেল, চারদিকে শান্তি ফিরে এলো আবার। আকাশ পরিষ্কার হয়ে গেল, সূর্যের আলো ফিরে এলো, সবাই স্বস্তির নিঃশ্বাস নিয়ে খুশি হয়ে উঠল। তখন বন্ধুরা দৌড়ে এসে রাহুলকে জড়িয়ে ধরল, সবাই তাকে নায়ক বলে ডাকল, আনন্দে চারদিক ভরে উঠল। আঁটি বলল, তুমি সাহস দেখিয়েছ, বুদ্ধি ব্যবহার করেছ, তাই এই লড়াই জিততে পেরেছ আজ। রাহুল হাসল, আঁটিটা দেখে বুঝল শক্তি নয়, সঠিক ব্যবহার আর বন্ধুত্বই তাকে সত্যিকারের শক্তিশালী বানালো। আজকে আমরা শিখলাম, বন্ধু আর ভালোবাসার শক্তিই সবচেয়ে বড়। একসাথে থাকলে সব অন্ধকার হারিয়ে জীবন আলোয় ভরে উঠল। বন্ধুরা, আমাদের গল্প যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অন করে রাখো।